গিয়ে চেক করে নেবেন। যদি আপনি আপনার সান জোডিয়াক সাইন না জানেন তাহলে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লেখা আছে, আপনার ডেট অফ বার্থ হিসাবে আপনি কিন্তু দেখে নিতে পারেন আপনার সান জোডিয়াক সাইন। আজকে আমরা দেখব কন্যা রাশি জাতক জাতিকা, সান অথবা মুন সাইন যাদের কন্যা, তাদের কেমন যাবে। Your cards are ready. Last shuffling. Oh. কন্যা রাশির জাতক জাতিকা, clarify the cards. Clarify the cards for Virgo. Clarify the cards for Virgo. The last shuffling for Virgo. Thank you. For the month of January, February, March, April, May, and June. তো কন্যা রাশির জাতক জাতিকা, তোমাদের এক্সপেক্টেড যে এই সময়, এই প্রথম নতুন বছরের শুরুতে কিন্তু তোমরা তোমাদের যত 2025-এ যত বাধার মধ্যে দিয়ে গেছো, স্পেশালি মেন্টাল যে স্ট্রেস, যে মানসিক বাধা, যেটা তোমাদের মধ্যে ভীষণভাবে ওয়ার্ক করেছে এবং ভীষণভাবে তোমাদের আটকে রেখেছে, নিজেদের লিমিটেশনগুলো বেশি চোখে পড়েছে, সেইগুলো থেকে বেরোনোর জন্য কিন্তু তোমরা স্পিরিচুয়াল পথ নেবে বা স্পিরিচুয়ালি ভাববে সব কিছুকে। কেউ কেউ কিন্তু ইনটিউশনের উপর বেস করে কোনো কাজ করতে পারো। আর এবং অনেকের ক্ষেত্রেই দেখা যাবে তোমরা সব কাজ সবাইকে রিভিল করছো না, নিজের কতটুকু নিজেকে রাখতে হয়, কতটুকু নিজেকে বলতে হয়, এই সমস্ত ভাবনা চিন্তা করেই কিন্তু তুমি অনেক ম্যাচিওরলি বিহেভ করবে কামিং ইয়ারে। তো কামিং ইয়ারে জানুয়ারিতে তোমাদের জন্য কিন্তু নতুন অপরচুনিটি, নতুন ভালোবাসা অপেক্ষা করছে। বিজনেসের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে এবং লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু ট্রু এক্সচেঞ্জ অফ হার্টস, মানে যেটা তোমার জন্য যা তুমি ডিজার্ভ করো, যেটা তোমার একদম তোমাকে ব্যালেন্স আউট করে, তোমাকে রেসিপ্রোকেট করে, এই রকম কোনো জায়গা থেকে তোমার কাছে কিন্তু অপরচুনিটি এবং অফার আসবে। ভালোবাসার ক্ষেত্রে যেরকম, সেরকমই কিন্তু কেরিয়ারের ক্ষেত্রেও। আর জানুয়ারি প্রথম 2026-এর শুরু কিন্তু তোমাদের জন্য অনেক হ্যাপিনেস, নিউ প্যাশন, এক্সাইটমেন্ট, নিউ অপরচুনিটিস নিয়ে আসবে। ভালোবাসার ক্ষেত্রে যারা লিমিটেশনের মধ্যে আছো, আমি এখনই বললাম, তারা কিন্তু জানুয়ারি মাসে অনেকটা রিলিফ পাবে, বিকজ ইয়োর লাভ ইজ নকিং অ্যাট ইউর ডোর। সেকেন্ড মান্থে কন্যা রাশি জাতক জাতিকা, তোমাদের কিন্তু তোমরা ফাইন্যান্সিয়াল কোনো লস যদি তোমাদের থেকে থাকে, সেখান থেকে বেরোনোর জন্য তোমরা অনেকগুলো অপশানস পাবে। তোমাদের কাছে নিউ ওপেনিং যেটা হয়তো জানুয়ারিতেই এসেছে, সেটাকে তুমি কিভাবে ওয়ার্কআউট করা যায় সেদিকে ভাববে। কারোর ক্ষেত্রে কিন্তু কারোর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লস বা কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, এরকম সিচুয়েশনের মধ্যে যদি তোমরা থেকে থাকো, তোমাদের কাছে কিন্তু অপশানস আসবে। অনেক ক্ষেত্রে যেমন দেখা যায় যে একটা সম্পর্ক ভেঙে গেল, কিন্তু তোমার জন্য 3-4টে ম্যারেজ প্রপোজাল এলো। আমি জাস্ট ফর একটা এক্সাম্পল বলছি। এই বা একটা চাকরি তুমি ছেড়ে দিলে বা চাকরিটা তোমাকে ছাড়িয়ে দেওয়া হলো, তোমার কাছে নিউ আরও 5-6টা অপরচুনিটি খুলে গেল। এইরকম কিন্তু একটা সিচুয়েশন ফেব্রুয়ারি মাসে এক্সপেক্টেড। তৃতীয় মাসে কন্যা রাশি জাতক জাতিকা, তোমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অপরচুনিটিস, ইন্টারভিউ কলস, এগুলো তোমরা ক্র্যাক করছো। তোমাদের মুভমেন্ট একদম ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে লাইফে। কোনো কাজে যদি স্ট্রাগল থেকে থাকে, যেটা আমি এখনও বললাম, 2025-এর এন্ডে হয়তো তোমাদের মধ্যে অনেক লিমিটেশনস ওয়ার্ক করেছে, তোমাদের আটকে দিয়েছে কাজের অগ্রগতি বা সম্পর্কে বা জীবনের অগ্রগতি, সেগুলো কিন্তু প্রথম 3টে মাসে ভীষণ স্মুথলি ফ্লো আউট করবে। তোমরা কিন্তু এগিয়ে যাবে জীবনে। কারোর ক্ষেত্রে ট্রাভেল, কারোর ক্ষেত্রে সরকারি চাকরির অপরচুনিটি, বা যেখানে হায়ার অথরাইজেশন, পুলিশের, বা যেখানে কোনো হায়ার অথরিটি ওয়ার্ক করে, এই রকম জায়গা থেকে কিন্তু কল, কন্ট্যাক্টস আসতে পারে। অপরচুনিটি, ইন্টারভিউ দিলে কিন্তু তোমার সাকসেস রেট কিন্তু ভীষণ হাই।
চতুর্থ মাসে কন্যা রাশি জাতক জাতিকা তোমাদের একটু ফাইন্যান্সিয়াল দিক থেকে এবং স্পেশালি কারোর ক্ষেত্রে কিন্তু হাজবেন্ড মেটেরিয়াল বা পিতার জায়গা থেকেও বেশি বলবো যে হাজবেন্ডের জায়গা থেকে কোনো কষ্ট দুঃখ এরকম একটা পাওয়ার একটা চান্সেস আছে, এবং তোমাদের মনে হতে পারে জিনিসটা আগের মতো সম্পর্কটা ওয়ার্কআউট করছে না, বাট বি মাইন্ডফুল। এটা তোমাদের মাইন্ড তোমাদের সঙ্গে ট্রিক করতে পারে। আর কারণ হতে পারে তোমার হাজবেন্ড বা যার উপরে তুমি রিলাই করছো সেই মানুষটা কোনো প্রফেশনাল কাজে বিজি, সেটা হয়তো তোমারকে এইভাবে তোমার কাছে কোনো মানে ভুল মেসেজও আসতে পারে, সে হয়তো সত্যি বিজি নিজের লাইফে এবং তুমি কিন্তু সেটা নিয়ে রিগ্রেট করছো, সামহাও একটা মনে কষ্টের জায়গা তৈরি হতে পারে চতুর্থ মাসে, যেটা কিন্তু পঞ্চম বা ফিফথ মান্থে এসে কিন্তু কমে যাচ্ছে। ফিফথ মান্থে তোমার কিন্তু আবার প্যাশন রিজুভিনাইল করছে। যদি তোমাদের কোনো বিজনেস কেরিয়ারের ক্ষেত্রে কোনো ইনজাস্টিস হয়ে থাকে সেটা কিন্তু জাস্টিফাইড হবে। কারোর ক্ষেত্রে ল সুটস এইগুলো তোমাদের ল কেসেসের মধ্যে যদি জড়িয়ে থাকো সেখান থেকে পজিটিভ আউটকাম পাবে, অর্ডার্স তোমাদের ফরে যাবে এবং জাস্টিস হবে। এই যে এখানে একটা ইনজাস্টিসের মতন জায়গা তৈরি হয়েছে, বা দ্বিতীয় উইকেও যেটা তোমার মনে হতে পারে যে আমাকে এই চাকরিটা ভালো ছিল বা এই বিজনেসটা ভালো ছিল, ওয়ার্কআউট করলো না সামহাও, বা আমার সম্পর্কের ক্ষেত্রে আই এম নট হ্যাপি, বা আমি আগে ভালো ছিলাম এখন ভালো নেই। এনি হাউ যে কোনোভাবে যদি তো মনে হয় তোমার পক্ষে ইনজাস্টিস হয়েছে সেটা কিন্তু জাস্টিস পাবে পঞ্চম মাসে এসে, এবং এই সময় তুমি অনেকটা পাওয়ার রিগেইন করবে। অথরিটি ওয়াইজ কাজেও কিন্তু অথরিটি ওয়াইজ কাজেও তোমার ফরে যাবে সব কিছু, এবং কিছু কারোর ক্ষেত্রে কিন্তু কর্মা ক্লিয়ারের একটা ব্যাপার আছে। কেউ যদি তোমার সাথে কোনো খারাপ কিছু করে থাকে তাকে তোমার কাছে ফিরে আসতে হবে। ষষ্ঠ মাসে অর্থাৎ 2026-এর প্রথম ভাগের শেষ মাস, ষষ্ঠতে এসে কিন্তু কন্যা হারমিট রিপ্রেজেন্টস ইউর কার্ড। সো তুমি কিন্তু এই সময় অনেকটা ব্যালেন্স হয়ে গেছো, ম্যাচিওর্ড হয়ে গেছো, ফ্যামিলির দিক থেকে অনেক একটা হ্যাপি মুভমেন্ট পাচ্ছ, এবং তুমি নিজেকে আধ্যাত্মিক পথের দিকে কিন্তু কিছুটা অগ্রসর হচ্ছ। যদি কারোর ক্ষেত্রে কোনো ফ্যামিলি রিলেটেড কোনো বা ফ্যামিলির কারোর যদি কোনো শরীর খারাপের জায়গা থাকে সেটা কিন্তু এই মাসে এসে তার হিলিংয়ের একটা বিশাল চান্সেস আছে, এবং তোমাদের ক্ষেত্রেও কিন্তু তোমরা হয়তো এই সময় নিজেকে আইসোলেটও রাখতে পারো, বা শুধু ফ্যামিলির সাথে সময় কাটালে বাইরের লোকের সাথে হয়তো সময় কাটানোটা কমিয়ে দিলে এরকম পরিবেশে কিন্তু তোমার মন অনেকটা হিলিং হবে। তো মোটামুটি দেখা যাচ্ছে 2016-এর প্রথম 6টা মাস তোমার জন্য কিন্তু সম্পর্ক, চাকরি, বিজনেস বা কেরিয়ার এবং জাস্টিস নিয়ে আসছে, তার সাথে হিলিং নিয়ে আসছে। হ্যাঁ, মাঝে একটা মন খারাপ অবশ্যই আছে, কিন্তু সেটা সাময়িক মন খারাপ। তবে ওভারঅল 2026 কিন্তু তোমাদের প্রথম দিকটা ভীষণ ভালো অ্যাকর্ডিং টু কার্ডস। ভালো থেকো, দেখা হবে, কথা হবে। জয় মা তারা, জয় মা দুর্গা।